হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরের ভূমিকায় লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের অভ্যাস ছিল তারা আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শরীফের 10টা আয়াত শুনতেন, 10টা আয়াত মুখস্থ করতেন, 10টা আয়াতের ব্যাখ্যা বুঝতেন। 10 আয়াতের আমল চালু হলে 11 নাম্বার আয়াতে তারা যেতেন। 10 আয়াত পড়তেন, 10 আয়াত শিখতেন, 10 আয়াতের ব্যাখ্যা শিখতেন। 10 আয়াতের আমল পুরা চালু হলে আবার 11 থেকে 20 আয়াতে তারা যেতেন। এইভাবে সিদ্দিক আকবরের সূরা বাকারা শেষ করতে টাইম লেগেছে 8 বছর। সুবহানাল্লাহ বলেন। এই একটি সূরাতে আল্লাহ তাআলা 1000 নির্দেশ করেছেন আদেশ, 1000 নিষেধ করেছেন। সবচেয়ে মজার কথা, এই সূরাটির শুরুতেই প্রথম থেকে 20 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। কয়টি শ্রেণী? মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। এই 3-এর বাইরে কোনো মানুষ হতে পারে না। এই 3-এর বাইরে কোনো মানুষ, এই 3 শ্রেণীর বাইরে কোনো মানুষ থাকতে পারে না। কটা শ্রেণী? হয় আপনি মুমিন হবেন, নয় আপনি মুনাফিক হবেন, নয় আপনি কাফির হবেন। এই 3-এর বাইরে কোনো মানুষ থাকতে পারে না। সেজন্য 3 নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। মুমিনের নামে সূরা মুমিনুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন, কাফিরের নামে সূরা কাফিরুন। তার মানে মানুষ হয় মুমিন হবে, নয় মুনাফিক হবে, নয় কাফের হবে। এর বাইরে চতুর্থ কোনো নিরপেক্ষ অবস্থানকে ইসলাম স্বীকৃতি দেয় না। নিরপেক্ষতার যে কথা শুনেন, ওটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ওটা কি? রাজনৈতিক স্ট্যান্ডবাজি। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। আপনাকে একটা পক্ষ নিতেই হবে, হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক হবেন, নয় কাফের হবেন। আমার ভাইয়েরা, সাউন্ডটা ঠিক আছে, এখন একটু বাড়বে। আমার ভাইয়েরা, ভালো করে কথা খেয়াল করেন। সূরা বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা প্রথম আলোচনা করলেন, মুমিনদের কথা বললেন, তারপর কাফেরদের কথা বললেন, তারপর মুনাফিকদের কথা বললেন 20 আয়াত পর্যন্ত। তারপর 21 আয়াত থেকে বান্দাকে হুকুম করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। হুকুমটা কয় নাম্বার আয়াত থেকে? 21। আর শুরু থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত 3 শ্রেণীর মানুষের কথা তিনি বলেছেন। মুমিনদের পরিচয়, কাফেরদের পরিচয়, মুনাফিকদের পরিচয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা নাজাত পাবে না। তাদের চূড়ান্ত ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। শুধু ইহকালে কল্যাণ আর পরকালে মুক্তি, নাজাত এবং জান্নাত মুমিনদের জন্য। তা আমরা কি মুমিন হব? আসেন, কিভাবে মুমিনের কি পরিচয়, মুমিনের কি বৈশিষ্ট্য, মুমিন হবার কি ফর্মুলা, তা আমরা কোরআন শরীফ থেকে শুনতেছি। মনোযোগ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, জামাতের সঙ্গে যথাসময়ে যথানিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দান করেছি তার থেকে তারা দিনের পথে খরচ করে। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? যেটা বলেন। মোটামুটি এখন তো অনেক লোক চলে এসেছেন, আওয়াজ নাই কেন? না নির্বাচনের স্লোগানে সব খরচ করছেন? আছে? আমাকে তো শোনাতে হবে।
তো প্রথম হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর আগে কি? ঈমান। ইউমিনুনা বিল গায়ব বলার মাধ্যমে আল্লাহ ঈমানের কথা বলেছেন। আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তার সব কিছুর আগে গলা ছেড়ে বলতে হবে, সব কিছুর আগে এই। এখন মনে হলো আমার সামনে পুরুষরা বসা, মহিলা তো আর এখানে নাই, দূরে। ওটাই বলছে, এখন মনে হলো পুরুষরা আওয়াজ করছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, তো প্রথম হচ্ছে ঈমান। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। এখন গায়ব অর্থ কি এটাই তো বুঝতে হবে, ঠিক না? আপনারা কি জানেন বলুন তো, গায়ব অর্থ কি? জোরে বলেন। ভুল, ভুল, ভুল। একটা ভুল ব্যাখ্যা আমরা শুনে এসেছি বাংলাদেশে, যেটাকে বলতে পারেন গলত ফাহেশ। গায়ব অর্থ যদি অদৃশ্য হয়, বাতাসটা দৃশ্যমান না অদৃশ্য? আমাদের গায়ে লাগে, আমরা অনুভব করি। অদৃশ্যকে যদি গায়েব বলা হয়, বাতাসকে গায়েব বলতে হবে। তাহলে নাকে ঢুকে কি, গায়ে লাগে কি? তাহলে অদৃশ্যকে গায়েব বলা ঠিক না বেঠিক? কথা বলে না। আমরা গায়েবের অর্থই জানি না, কিন্তু এলমে গায়েবের মাসালা নিয়ে মারামারি করি, ঠিক কিনা? গায়েবের অর্থটাই জানি না, কিন্তু আমাদের দেশে এলমে গায়েবের মাসালা নিয়ে খুব বাড়াবাড়ি। একজন মৌলবী আরেকজনের কাফের ফতুয়া দিয়ে বসে থাকে। গায়েবের অর্থই তো জানি না আমরা, শতকরা ৯৮ জন। এই আয়াতের ব্যাখ্যা ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, তাকেই বলা হয় গায়েব। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই হলো ৫ ইন্দ্রিয়। ৫টা ইন্দ্রিয় যে জিনিস দেখে না, শোনে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তারই বলা হয় গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে। সেজন্যে ৯,৩০,০০,০০০ মাইল দূরের সূর্যটা গায়েব হয় নাই, কারণ আমাদের ৫ ইন্দ্রিয়ের ২টায় ধরতে পারছে, একটা চক্ষু আরেকটা চামড়া। এই জন্য এত দূরের সূর্যটা গায়েব না, অথচ ৩.৫ হাত নিচের কবরটা গায়েব। কবর কি? আলামে বারজাখ, গায়েব। নিচে সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল দূরে, গায়েব না। আমাদের ৫টা ইন্দ্রিয়ের কয়টায় ধরছে? চক্ষু, চামড়া। কিন্তু ৩.৫ হাত নিচের কবরটা গায়েব। চোখে দেখি না, কানে শুনি না, অনুধাবন করতে পারি না, অনুমানও করতে পারি না, অনুভবও করতে পারি না। অথচ কবরে মজা আছে, সাজা আছে। ঠিকটাও ঠিক মতো কইলা না? সুখ আছে, অসুখ আছে, শান্তি আছে, অশান্তি আছে। মুমিনের কবর হয়ে যায় জান্নাতের টুকরা, কাফেরের কবর হয় জাহান্নামের টুকরা। তর্জন আছে, গর্জন আছে, আওয়াজ আছে, কিছুই শুনতে পারি না,
কারণ আলমে বারজাক হলো ঈমান বিল গায়বের বিষয়। আওয়াজ হয় না? হাদিস, সুনান বাইহাকির হাদিস। ইমামে বাইহাকি রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, সুয়াল জবাবের পর মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়, মানুষটা এমন জোরে চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে বুবে তার আওয়াজ চলে যায়, কিন্তু শুনতে পারে না শুধু জিন আর মানুষ। মাটি চাপ দেয় না? প্রত্যেককে দিবে। শুধু আউলিয়া উর রহমান যারা, তাদের বাদ দেয়া সাধারণ মুমিনদেরকেও মাটি চাপ দিবে। এখন একটা প্রশ্ন আসে, তো নামাজ সোজা করে লাভ কি? মাটি যদি চাপই দেয় তার লাভ কি? প্রশ্ন আছে না? জবাব হাদিস শরীফে আছে। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষকে যদি কবর চাপ দেয়, আপনার ইমানদার উম্মতের কি হবে? আমার নূর নবীজি বললেন, আয়েশা চিন্তা করো না, আমার ইমানদার উম্মতকে মাটি যখন চাপ দিবে, সেটা হবে কা উম্মতিস শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার ইমানদার উম্মতের জন্য মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। একটা সন্তান মাথা ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসে, মা তখন তার বুকের মধ্যে সন্তানের মাথাটা রেখে আলতোভাবে দাবায় দেয়। আরামের চোটে সন্তান মায়ের শীতল বুকে ঘুমায় যায়। রাসূলুল্লাহ বলেছেন, আমার ইমানদার উম্মতকে মাটি যখন চাপ দিবে, মাটির চাপটা তার কাছে মায়ের মাথা দাবানোর মতোই আরাম লাগবে। এমন আরামের ঘুম ঘুমায় যাবে, ইসরাফিলের সিংগায় ফুৎকারের আগে তার ঘুম আর ভাঙবে না। তোমরা আর উঠবা না, নামবা না, স্টেজ যাও। সম্মানিত সুধী, তো মাটি চাপ দিবে কিনা? কিন্তু কাফেরকে যখন চাপ দিবে, এমন জোরে কাফের চিৎকার করবে, দুনিয়ার পূব থেকে পশ্চিমে তার আওয়াজ চলে যাবে, কিন্তু শুনবে না জিন আর। প্রশ্ন হলো কেন? আমার দেশে কিছু ছাত্র আছে স্কুল কলেজের, 3 পাতা বিজ্ঞান পড়ছে, কোরআন শরীফ মানতে চায় না। যুবকরা মনে রেখো, তোমার বিজ্ঞান হচ্ছে সসীম, আল্লাহর কোরআন হচ্ছে অসীম। সসীম দিয়া অসীমকে যাচাই করা হচ্ছে কাফেরের কাজ, নির্বোধের কাজ। অসীম কোরআন দিয়া সসীম বিজ্ঞানকে যাচাই করা যাবে, ঠিক কিনা? সসীম ছোট্ট বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা যায় না। ওরা সবকিছুতে বিজ্ঞান খোঁজে। এখন ওরা বলতে পারে, হুজুর কবরে যদি এত জোরে চিৎকার হয়, 3.5 হাত উপরেই তো আমরা আছি, আওয়াজ পাই না কেন? এবার আসো, তোমার বিজ্ঞান কি বলে শোনো। পদার্থ বিজ্ঞানের একটা সূত্র আছে, কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনতে পারবে না। আবার কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজও কোনো মানুষ শুনতে পাবে না। এটা বুঝলেন? আওয়াজ পেয়েছেন? আওয়াজ পেয়েছেন? আমি এই বস্তুতে আঘাত করেছি মাইক্রোফোনে, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, ভাসতে ভাসতে আওয়াজটা আপনার কানে গেছে। যখন বস্তুর কম্পন 20,000-এর বেশি হয় সেকেন্ডে, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পায় না। শব্দের গতির চেয়ে 4 গুণ বেশি যখন কোনো বস্তু চলে, তখন সেটাকে বলে সুপারসনিক। আর যখন শব্দের গতি থেকে 7 থেকে 12 গুণ দ্রুত কোনো বস্তু চলে, ওইটা হয় হাইপারসনিক। ওটা কি? তখন যে সনিক বুম, এত বিকট আওয়াজ হয় আকাশে,
হাইপারসোনিক চলার সময় ওই আওয়াজটা মানুষ শোনে না, ওই আওয়াজটা মানুষ শোনে না। তো তোমার বিজ্ঞানী বলতেছে শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি হলে ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। কবরে যখন কাফের চিৎকার দেয় ওই আওয়াজ তো সেকেন্ডে 20 কোটিরও বেশি, ঠিক কিনা? অতএব তার না শোনাটাই কি সায়েন্টিফিক, স্বাভাবিক এবং যৌক্তিক। কথা বুঝতে পারছেন? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস রাখে গায়েবের উপর। আলামে বারজাক, কবরটা হলো গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পুলসিরাত গায়েব। এই সব কিছুকে না দেখে অজানা বিষয়গুলোকে শুধু কোরআনকে বিশ্বাস করার কারণে বিশ্বাস করার নাম ঈমান বিল গায়েব। এখন আপনি কি কি বিশ্বাস করবেন প্রশ্ন আসে না? কথা বলে না। যদি আমি বলতে থাকি কি কি বিশ্বাস করবেন, তো এখন থেকে আসর, আসর থেকে মাগরিব, তারপর এশা, তারপর কালকে ফজর, বলাও হবে না, শোনাও হবে না। কিন্তু আমরা যদি আল্লাহর কাছ থেকে উত্তরটা নিতে চাই, তো সামনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ঈমানটা কি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা বিশ্বাস স্থাপন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে, কোরআনকে যে বিশ্বাস করলো তার ঈমান বিল গায়েব পুরাপুরি চলে আসলো হৃদয়ে। ঈমানের সংজ্ঞা অনেক বড়। ছাত্রদেরকে আমি সহিহ বুখারী শরীফ পড়াতে সময় কিতাবুল ঈমানে শুধু ঈমানের সংজ্ঞাটা দিতে 7 দিন লাগে, 7টা ক্লাস। কটা ক্লাস? অত কথা বুঝবেন? তবে আমার কাছে ঈমানের সংজ্ঞা এক কথায় আছে, কথাটা যার তার না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন? আপনাদের এই টাঙ্গাইলে একটু লামাযহাবী ভাইদের উৎপাত আছে। এই লামাযহাবী ভাইদের অভ্যাস, সূরা ফাতিহার তর্জমা জানে না, 10টা হাদিস মুখস্থ নাই, আন্ডা ব্যাপারী, মরিচ ব্যাপারী, ভ্যান গাড়ি চালায়। এই ভুল ধরে ইমাম আজম আবু হানিফার। আচ্ছা বলেন তো ভাই, আপনার প্রাইমারি ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ভুল ধরে, এটা মানায়? লামাযহাবী ভাইরা একটু পড়াশোনা করো। কে আবু হানিফা? কে? তোমরা যারে ঠাকুর মানো ইবনে তাইমিয়া, সে নিজে তার কিতাবে লিখে গেছে মান সাব্বা আবা হানিফাতা ফাহুয়া মিসকিন। আবু হানিফাকে যে গালি দেয়, গালমন্দ করে, সমালোচনা করে, সে কাঙ্গাল, তার কোনো ইলম নাই, সে জাহেল। ইকো দিছো নাকি রিভাব? তো বাড়ি খেলে আমি কি করব? ঘুরাও। এই জন্য বলছি পিছনের হরেনার আওয়াজ বেশি হবে। দিছো? ঠিক আছে। মাথায় টুপি কই? একটারও টুপি নেই, আমার মনে হয় অজুও নাই। অজু আছে? টুপি কই? সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আপনারা যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা বসলে কিন্তু প্যান্ডেলটা পুরা ভরে যায়। কোরআনের মাহফিলকে যদি সুন্দর করতেন, আপনাদের কবরগুলো সুন্দর হয়ে যেত। ভাই আসেন না ভিতরে, এক পা করে আসেন, এক পা করে আসেন। ভিতরে বসে মুনাজাতের বরকতটাই ভিন্ন। ভিতরে আসেন। আমাদের মাহফিল অনেক সময় হিন্দুরাও মুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, আমরা মনে করি দাঁড়ায় থাক। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন তারা তো বসবেন। না বোঝে, এটা মেড বাই প্লাস্টিক, প্লাস্টিকের তৈরি। এই জন্য আমার এই কথাটাও লাগে নাই। সম্মানিত সুধী, কে আবু হানিফা? ইমামে যাহাবী তাজকিরাতুল হুফফাজে লেখেন, আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে। একজন দুইজন নয়, আল্লাহর হাবিবের 4 জন সাহাবীর সাক্ষাৎ তিনি লাভ করেছেন।
একজন দুইজন নয়, 1200 তাবিনের কাছে যে তিনি হাদিস শিখেছেন, ফিকহ শিখেছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন। প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন। ফতোয়া স্বামীর মুকদ্দমা প্রথম খণ্ডের 48 পৃষ্ঠায় এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন। তার নাম আবু হানিফা। আমরা যার তার মাযহাব মানি না, সুবহানাল্লাহ। তবে আবার ভুল বুঝবেন না, আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন। চর্ম চোখে পূর্বের কোন নবীও আল্লাহকে দেখেন নাই। শুধু 1500 বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখছেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মেরাজের মাস আসলেই আমার দেশের টিভি চ্যানেলগুলোতে ওহাবি আকীদায় বিশ্বাসী কিছু লামাযহাবী শেখ, স্কলার নামের স্ক্রু ড্রাইভার ফতুয়া দেয় যে রাসূলুল্লাহ তো মেরাজে চর্ম চোখে আল্লাহকে দেখেন নাই। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে মেরাজ হয়েছে এটা অস্বীকার করবে, তারা কাফের হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন, এটা যে অস্বীকার করে তাকে আমরা জাহেল বলি। কি বলি? তার পড়াশোনা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা হাদিস মুরসাল, ওটা দলিল হবে না। মুয়াবিয়া থেকে যে বর্ণিত হাদিসটা আসছে ওইটাও মুরসাল, কারণ মেরাজের ঘটনা যখন ঘটেছে তখন পর্যন্ত মুয়াবিয়া মুসলমানই হয় নাই। এগুলো উসুলে হাদিস, এগুলো বুঝবেন না, আলেমরা বুঝবে। 27 জন সাহাবী রওয়ায়াত করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। ইমামে নববীর মত, কয়জনের মত শুনাই? তিরমিজির এই মত, নববীর মত, মোল্লা আলী কারির মত, ইমাম নাবহানির মত, কাজী আয়াজের মত, দুনিয়ার সেরা মুফাসসির মুহাদ্দিসদের মত। ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সুবহানাল্লাহ। গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। অন্য কোন নবীর পক্ষ চর্ম চোখে দেখা সম্ভব হয় নাই। তবে স্বপ্নে উম্মতে মুহাম্মদীর অনেকেই আল্লাহকে দেখেছেন। আবু হানিফার ব্যাপারে এসেছে 100 বার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে। আহমদ বিন হাম্বলের ব্যাপারে এসেছে 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন। আমাদের সবার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছেন। তো কথা বুঝতেছেন? তা আবু হানিফা কে? এমনি ইমাম আজম হয় নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইমানের সংজ্ঞা কি। কেন কথাগুলো বললাম বুঝছেন তো? আমরা ইমান শিখতেছি। কি শিখতেছি? ইমানের সংজ্ঞা কি? আচ্ছা, এখানে তো লেখা আছে আমার বয়ান 2টা থেকে। এখন কি 2টা বাজে? মানুষ এখন ঢুকে কেন? আসলে বাঙালির টাইমই এইরকম নাকি? টাইম কত এখন? 3টা বেজে গেছে। 3:12 পুরা 1 ঘন্টা হয়েছে আমি ওয়াজ করতেছি। কথা বুঝতে পারছেন? 1 ঘন্টার কিছু কম।
আর ইনশাল্লাহ 20-25 মিনিট কষ্ট করবেন, কথা বলেন ইনশাল্লাহ 4টার একটু আগে আমরা মুনাজাত করব। সবার নিয়ত ঠিক আছে? হাত তুলে আমার মালিক আমার আল্লাহকে একবার দেখায় দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে ঈমান কি, বুঝলেন? ইমাম আজম এমনি ইমাম আজম হয় নাই, এক কথায় জবাব দিয়ে দিছেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা হৃদয়ে গেঁথে নিবেন যেন মৃত্যু পর্যন্ত ঈমানটা ধরে রাখতে পারেন। ইমামে আজম আবু হানিফা জবাব দিয়েছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। আপনারা তরিকত তাসাউফ চর্চা করেন, তরিকত তাসাউফের মারেফতের সবচেয়ে চূড়ান্ত কথাটা আমি বলে দিলাম। ব্যাখ্যা কি? আবু হানিফা নিজে ব্যাখ্যাও করে দিয়েছেন। বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু উম্মতকে দিয়েছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন? আরেকটু বুঝতে হবে, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, এত আস্তে বললেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ, সেই কোরআন সবটুকুন, সেই সব সহিহ হাদিস আর সব সুন্নতকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা মূল কথাটা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে। পুরা কোরআন বিশ্বাস করলেই আপনি মুমিন, এটা ঈমান। এটা কি? ঈমান। ব্যাখ্যা হচ্ছে সব সহিহ হাদিসকে বিশ্বাস করতে হবে, সুন্নতকেও বিশ্বাসও করতে হবে, অনুসরণও করতে হবে। কথা বুঝতেছেন? যাক, আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা আলোচনা করে ঈমানের বিষয়টা তুলে ধরলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় 2টো কাজ দেওয়া হয়েছে, নামাজ আর যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই অংশের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ব্যাখ্যা এসেছে, তানওয়িরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস, তার ব্যাখ্যাটা এসেছে, তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আই ইউআদ্দুনাস সালাওয়াতিল খামসে মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না। ঈমান আনার পরে তারা জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কিসের সাথে? জামাতের সাথে। আশ্চর্য হবেন মুসলমান, আপনারা এই এলাকার লোক তরিকতপন্থী, ঠিক না? আপনাদের সম্মানিত পীর সাহেব শাহ সুফি আনায়েত করিম সাহেবও অনেক বুজুর্গ মানুষদের সোহবত কাটিয়েছেন জীবনে, আমি শুনছি ওনার কাছে। তরিকত চর্চা করেন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত সব 5 ওয়াক্ত নামাজে আছে। সুবহানাল্লাহ কইবেন। আপনি দেখেন, শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর,
মারিফাত লিখতে 5 অক্ষর, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে শরীয়ত চর্চা করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? নামাজের জন্য আপনি ওযু করবেন, গোসল করবেন, বিছানা পাক করবেন, এই সব হচ্ছে শরীয়তের বিধান। তারপর আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। এটার সম্পর্ক তরিকতের সাথে। যখন আপনি নামাজে খুশু পয়দা করবেন সেটা হাকিকাত, আর খুশু যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে সেটা মারিফাত। কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ঈমান আর সহি আকীদার সঙ্গে যখন নামাজে দাঁড়ায়, তার দিলের কিবলা হয় কাবা, তার দেহের কিবলা হয় কাবা, আর দিলের কিবলা হয় স্বয়ং আমার আল্লাহ। এখানে খুশু, এখানে খুজু। নামাজের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ঈমানের পর আল্লাহ প্রথম কাজ কি দিয়েছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারা। আপনাদের মধ্যে 4 শ্রেণীর মানুষ আছেন। এক শ্রেণীর লোক বাংলাদেশে আছে যারা নামাজকে বিশ্বাসই করে না। আরেক শ্রেণী আছেন যারা নামাজ বিশ্বাস করেন কিন্তু পড়েন না, এই ধরনের লোক বেশি। আরেক ধরনের লোক আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু নামাজও পড়েন, চুরিও করেন, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, আরেকজনের বাড়ির সীমানা ধাক্কায়, নামাজও পড়ে, বিচার আচারে 2 দিক থেকে বাইপাস। এটা নাই সখীপুরে? তোমরা উৎপাত করো না স্টেজে। আসেন আসেন, মেহমানরা আসতেছে, মেহমানরাও দেরি করে ফেলছে অনেক। উপজেলা চেয়ারম্যান আসছে, বলেন মারহাবা। ওনারে বসতে দেন স্টেজে। সম্মানিত সুধী, তোমরা নড়াচড়া করো না, চুপচাপ ওনারে বসতে দাও, আর তোমরা চুপচাপ বসো। তাহলে ঈমানের পর কি? আপনাদের মধ্যে কয় ধরনের লোক আছে? এক ধরনের লোক নামাজকে বিশ্বাসী, আরেক ধরনের লোক নামাজ বিশ্বাস করে কিন্তু এই যে পড়ছি ধরছি। আরেক ধরনের লোক নামাজ পড়ে, সুদও খায়, ঘুষও খায়। আরেক ধরনের লোক খুব কম যারা নামাজ পড়ে আর জান্নাতের দিকে আগায়। আমি কি 4 শ্রেণীর ব্যাখ্যাটা করে দিব? ঠিকটা তো ঠিক মতো কইলা না। الذين لم يقبلوا الصلاة عقيدة ولا عملا أولئك مسيرهم السقر। একদল লোক আছে যারা নামাজ স্বীকার করে না, নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, নামাজ বিশ্বাসও করে না, নিঃসন্দেহে তারা কাফের। তাদের চূড়ান্ত গন্তব্য হলো সাকার নামক জাহান্নাম। কি জাহান্নাম? সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ পাক বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আমি তাকে পাঠাবো, ওয়ালিদ বিন মুগিরার কথা আল্লাহ বলছেন, সাকারে। সে সাকার তাকে মারবেও না, ছাড়বেও না, মারাত্মক জাহান্নাম। সকল কাফের মুশরিকরাই প্রথম শ্রেণীতে, তারা নামাজকে স্বীকার। আর আমার দেশে যারা বেসরা ভণ্ড পীর আছে তারাও এই শ্রেণীতে আছে, তারাও নামাজকে স্বীকার করে না। আছে বাংলাদেশে যাদের কাছে শরীয়ত নাই, জিকির নাই, নামাজ নাই, পর্দা নাই, আছে গান বাদ্য, গাজার পোটলা, ঠিক কিনা? জিকিরের নামে যা করে ওটা কুফরি হয়। লাইট বন্ধ করে একদিকে পুরুষ একদিকে মহিলা, মাঝখানে পর্দা, খলিফা একটা দোতারা নিয়ে ফাল দেয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাও। পর্দা সরে যায়। ইসলামের এত বড় একটা হুকুম, ফরজ পর্দা, তার কোনো তোয়াক্কা নাই। কিছুক্ষণ পর খলিফা আবার দোতারা নিয়ে আরেকটা ফাল দেয়,
মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারলাত্তি, লাইট বন্ধ হয়ে যায়, তারপর শুরু হয় জানাবে বিচার। এটা পিরালি নয়, ভণ্ডামি। পিরালির নামে মানুষকে জাহান্নামের দিকে আগায় দেওয়া হচ্ছে। এইরকম পিরিমুরি দিকে বিশ্বাস করা জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আছে বাংলাদেশে নামাজ নেই তাদের কাছে, তারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, যারা কাফেরদের অন্তর্ভুক্ত, যারা নামাজকে স্বীকার করে। নামাজ অস্বীকার করা কি কুফর? আমি কিন্তু 1 মিনিট পর প্রশ্ন করব, আপনারা কোন শ্রেণীতে আছেন বা থাকবেন, মনোযোগ লাগবে। দ্বিতীয় শ্রেণী, আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া লাম ইয়াকবালুহা আমালান উলাইকা মাসীরুহুমুল গায়। দ্বিতীয় শ্রেণী, যারা নামাজকে বিশ্বাস করে কিন্তু নামাজ আদায় করে না। এই তো নামাজ পড়ছি, এই তো নামাজ ধরছি, এই কথা বলতে বলতে ওয়ারেন্ট অফিসার চলে আসে। কে? কোন থানার ওয়ারেন্ট অফিসার? আল্লাহর থানা না, আল্লাহর আকাশ থেকে ওয়ারেন্ট অফিসার আসে, মালাকুল মউত। দুনিয়া থানা থেকে ওয়ারেন্ট অফিসার আসলে ফেরানো যায় কি দিয়ে? ফেরানো যায়। কিংবা আপনার যদি কোনো দুলাভাই থাকে উপরে, ধরছে আপনারে, ফোন আসছে, কারে ধরছো? স্যার জুতা পেন্টুরে। সন্ত্রাসীরা তো এইরকমই নাম রাখে, হকি স্টিক, ব্যালিস্টিক। হ্যাঁ, তো উপর থেকে কর্তা ব্যক্তি বলে, তুমি জানো না ও আমার শালার ঘরের শালা? অফিসার কয়, ছেড়ে দে মা, কান্দা বাসি। কিন্তু নামাজ পড়ছি করতে করতে আর সময় পাওয়া যায় না, ওয়ারেন্ট অফিসার চলে আসে। আল্লাহ বলেন, মুহাদ্দিস বলেন, উলাইকা মাসীরুহুমুল গায়, তাদের জন্য একটা জাহান্নামের স্পেশাল জায়গা আছে, তার নাম গায়ে। হাদিসের ব্যাখ্যা এসেছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, যেখানে আগুন সবচেয়ে বেশি থাকবে, ওখানে জায়গা হবে বেনামাজিদের। নামাজকে যারা বিশ্বাস করে কিন্তু আদায় করে না, এরকম লোক আছে আমাদের দেশে না? এইরকম লোকই বেশি, এরকম লোকই। কয়টা শ্রেণী গেল? এবার 3 নাম্বার। ওই যে বলছি নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদও খায়, অথচ আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন সূরা আনকাবুতে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ কোরআন শরীফে গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মুমিনকে সকল হারাম কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। আমাদের দেশে কিছু নামাজি নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, চুরিও করে। তার কারণ তারা আছে 3য় শ্রেণীতে। 3য় শ্রেণী কোনটা? আল্লাযীনা ক্বাবিলুহা আকিদাতান ওয়া আমালান ওয়া লাম ইয়াহতামিমুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা। 3য় শ্রেণী তারা, যারা নামাজ আদায় করে, নামাজকে বিশ্বাস করে কিন্তু সুন্নত তরিকায় খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করে না, নামাজ পড়ে অলসভাবে, সময় মতো নামাজ পড়ে না, সুন্নত তরিকায় নামাজ পড়ে না। মসজিদে ঢুকলে দেহ থাকে বাজারে, মসজিদে আর মন থাকে বাজারে। উলাইকা মাসীরুহুমুল ওয়াইল, এইরকম নামাজের জন্য একটা জাহান্নাম আছে, তার নাম ওয়াইল। ওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলের 2টা অর্থ। ওয়াইল অর্থ দুর্ভোগ, অশান্তি, অকল্যাণ।
আরেকটা অর্থ ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা স্থান, একটা জাহান্নাম। তাহলে তৃতীয় শ্রেণী হচ্ছে তারা নামাজ পড়ে কিন্তু সঠিক মতো নামাজ আদায় করে না। তো ওই যে সমস্ত লোক নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে চুরিও করে, এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা যাবে কই? এখন এই তিনটার কোনটায় থাকবেন? তাহলে আরেকটা শ্রেণী আছে, আরেকটা শ্রেণী চতুর্থ শ্রেণী, আল্লাযীনা ক্বাবিলুহা আকিদাতান ওয়া আমালান ওয়াহতামামুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মাআল জামাআতি বিল খুশুই ওয়াল খুজু। চতুর্থ শ্রেণী যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে তাকবীর উলার সাথে মসজিদে যে আদায় করে, সুন্নত তরিকায় বিনয়ের সাথে, তাদের চূড়ান্ত গন্তব্য হলো উলাইকা মাসিরুহুমুল ফিরদাউস, তাদের চূড়ান্ত ডেস্টিনেশন হলো আল্লাহর জান্নাতুল ফিরদাউস। কোন শ্রেণীতে থাকবেন এবার? তাহলে ঈমান, ঈমানের পরে সালাত আদায় করবেন জামাতে, 5 ওয়াক্ত তাকবীর উলায়, মসজিদে যে সুন্নত তরিকায়। কিন্তু আপনারা নামাজ পড়েন অলসতার সাথে, আপনাদের দেহ থাকে মসজিদে, মন থাকে বাজারে, ঠিক কিনা? আমি একটা গল্প শোনাই, কথা বলেন। বাঙালি এগুলোই চায়, ওয়াজ বাদ দিয়া গল্প গুজব, কমেডি, কৌতুক, হাসি তামাশা, ঠিক না? এগুলো আমি করি না, তবে একটা উদাহরণ দিচ্ছি, তাও আবার আরেক আমার ভক্ত বক্তার কাছেই শুনছি। নোয়াখালীতে এশার নামাজের পর 2 দল মুসল্লি ঝগড়া লাগছে, বুঝলেন? কোথায়? একদল দাঁড়ায় বলতেছে এশার নামাজ 3 রাকাত ইমাম সাহেব হচ্ছে, আরেক দল বলে না 4 রাকাতই হচ্ছে। এ হচ্ছে ধরছে করছে। ইমাম সাহেব তো চালাক, উনি মেহরাবে বসে দোয়া ইউনুস পড়তেছে, পক্ষ কোনোটাই নিতে পারে না, চাকরি যাবে তো। মুদি দোকানদার একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে আমি কসম করে বলতেছি নামাজ আজকে 3 রাকাত হয়েছে। মজমা ঠান্ডা, 3 রাকাত হয়েছে তুমি কসম করে কেমনে বললা? আমার আজকে হিসাব মিলে নেই। বলে তার মানে? বলে মসজিদের সামনেই তো আমার দোকান, সারাদিন কেনা বেচা করি, এশার আজান দিলে উজু করে মসজিদে ঢুকি, একদিকে ইমাম সাহেব নামাজ পড়ায় আর আমি তার সাথে ইক্তেদা করে হিসাব মিলাই, কি কিনলাম কি বেচলাম, প্রতিদিন আমার হিসাব মিলে। আজকে তো হিসাব মিলল না, তারা নামাজ কম হয়েছে। এরকম নামাজ 50 বছর পড়লো, আপনি চুরি ছাড়বেন না, সুদ ঘুষ ছাড়বেন না, কারণ আপনার নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ। নামাজ পড়তে হবে ইমানদারের নামাজ। ইমানদারের নামাজ কিভাবে আল্লাহ বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান আনার পরে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। তাহলে আমরা কি শিখলাম? ঈমান আনতে হবে আর নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। পড়বেন? তারপর আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি যা দান করছি, এটার ব্যাখ্যায় ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি আল্লাহ যা দান করছি তার থেকে তারা খরচ করে। আমি আমার দিকে তাকাও। এই কথায় আল্লাহ মুমিনকে একটা সূক্ষ্ম বার্তা দিয়েছেন, আমি যা দান করছি তার থেকে খরচ করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। অর্থাৎ আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করে। তার মানে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, পরেরটা মেরে খাবার চাঁদাবাজির টাকা দান করলে কবুল হবে না, হালাল দান করতে হবে।
কিনা? কথা বুঝেন নাই? দান করতে হবে কিসের থেকে? হালাল থেকে। কিসের থেকে? হালাল থেকে। এই জন্য আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাফসীরটা পাবেন তাফসীর বাগাবীতে। অমিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি যা দিছি নিয়ামত হিসেবে, হালাল হিসেবে, ওর থেকে ওরা খরচ করবে। ঠিক না? আল্লাহর ঘর মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা মাহফিলে খানকায় দিনের পথে দান খয়রাত সদকা কোরবানি হতে হবে হালাল থেকে। যদি সুদের টাকা, ঘুষের টাকা, টেন্ডারবাজির টাকা, কালো টাকা, চাঁদাবাজির টাকা, পরের হক মেরে খাওয়ার টাকা যদি দান করেন, সওয়াব তো হবেই না, ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? দান বাতিল হবে তা না, ঈমানও চলে যাবে। বলতে দুঃখ, শুনতে কষ্ট। আমার দেশে বড় বড় দান করে বড় বড় হারামখোররা। কারা করে? বড় বড় হারামখোরেরা। বড় বড় হারামখোর চিনেন? ওরা জাতীয় পর্যায়ে থাকে। কোথায় থাকে? বাংলাদেশ থেকে এই যে গত বছর 23 সালে 92,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। কত? 92,000 কোটি, বুঝছেন? প্রায় 1 লক্ষ কোটি টাকা। কারা চুরি করছে? কারা চুরি করছে? সিডিপি বলছে 92,000 কোটি টাকা পাচার হয়েছে। সিডিপিকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় গেছে টাকা। সিডিপি বলে না, মনে মনে কয় তোমরাই তো জানো কোথায় গেছে। বললে তো আর চাকরি থাকবে না। আমরাও জানি কোথায় গেছে টাকা। এদেশের অসৎ কর্মকর্তা আর লম্পট রাজনীতিবিদরা আমার বাঙালির রক্তে পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে। বিদেশে বাড়ি গাড়ি আর বেগম পাড়ায় বাংলো বানাইস, টাকা বাঙালির। এ টাকা ফেরত আনা দরকার না? এদেরকে ধরে ধরে শরীয়তের আইনে হাত কেটে দেওয়া হোক, সব টাকা দেশে ফিরে আসবে। দেখবেন এরাই বড় বড় দান করে। মনে রেখো মুসলমান, মসজিদ মাদ্রাসা বানাবা, গরিবের ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো নিয়ে বানায়। হারাম টাকার, কোটি টাকার মসজিদ মরমর পাথরে বানালা, নামাজ পড়লে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আর ইমানদারদের রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি আল্লাহর ঘর মসজিদ খেজুর পাতা দিয়েও বানাও, তোমার একটা সেজদার ওজন আল্লাহর 7 আকাশ নিতে পারবে না। যদি আপনি হারাম টাকা থেকে কোটি টাকা দিয়া মসজিদ বানান, কিছুই কবুল হবে না। কিন্তু মেহনতের হালাল টাকা দিয়া পবিত্র একটা ইট যদি কিনে মসজিদে দিতে পারেন, সেই একটি ইটের বিনিময়ে জান্নাতে আমার আল্লাহ তাআলা একটা নূরের ঘর আপনারে দিয়ে দিবেন। যুবকরা, তোমরা এই কর্মসূচিটা হাতে নিতে পারো। বড় লোকরা টাকা দিলে আমরা স্বেচ্ছায় নিব যদি টাকাটা হালাল হয়। তবে গরিবের টাকা দিয়ে যদি দিনের কাজ করো, আল্লাহ বরকত লক্ষ গুণ বাড়াই দিবেন। হ্যাঁ, এটা যুবকরা পারে। কারা পারে? অতএব অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দিনের পথে খরচ করতে হবে হালাল থেকে। করবেন খরচ ইনশাআল্লাহ। দেখা যায় বাংলাদেশে কোরবানির সময় কম্পিটিশন হয়। ভুইয়া বাড়ি গরু কিনছে কোরবানির জন্য 2.5 লাখ, চৌধুরী বাড়ির কম্পিটিশন আমরা দেব 4 লাখ। টাকা শর্ট পড়ছে, ব্রাক থেকে সুদে টাকা নিয়ে কোরবানি দেয়। কোরবানি কবুল হয়েছে না? কোরবানিও গেছে, ইমানও নষ্ট হয়েছে। টাকাও গেছে, ইমানও নষ্ট হয়ে গেছে। এখন একটা প্রশ্ন আসে না যে হারাম টাকা আমি দান করলাম, আল্লাহ কবুল না করলেই পারেন, আমার ইমান নষ্ট হবে কেন? কথা বলেন, এটা উত্তর লাগবে। সুনান তিরমিজি, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ মহাপবিত্র, বরং তিনি সব পবিত্রতার স্রষ্টা। পবিত্র ছাড়া কিছু দিলে তিনি তা গ্রহণ করেন না। এখন সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দান করে কেউ যদি সওয়াবের আশা করে, সে তো বিশ্বাস করলো তার হারামটা নাউজুবিল্লাহ আল্লাহ গ্রহণ করবেন। এই ধারণার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। সেজন্যই আকীদার বিখ্যাত কিতাব শারহ আকাইদ নাসাফিতে এসেছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন। হারাম মাল আল্লাহর পথে খরচ করে সওয়াবের আশা করা শুধু হারাম নয়, কুফরি। মনে থাকবে? এখন আল্লাহ বলেছেন তারা আমার প্রদত্ত রিজিক থেকে খরচ করে। খরচটার খাত কি? খাত অনেক। মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, বুঝলেন? অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা। এই কোথায় যাচ্ছ? বসো, মুনাজাত করে যাও। আজান তো আমিও জানি দিবে, বসেন। ইমাম সাহেব যান, শুধু মুয়াজ্জিন থাকো। উনি মুয়াজ্জিন না, আর উনি ইমাম সাহেব না? ইমাম সাহেব যান, আপনি বসবেন, বসেন, নলে যান। আজান দিবে। এখন টাইম কত দেখো? এই তো 3:45, আরো তো 15 মিনিট আমরা টাইম পাবো। আজান তো 4:15-তে হয়, 4:02 পরে ওক্ত হয়। মুনাজাত না করে একটা লোক উঠার চেষ্টা করবেন না। আশা করি আজকের মুনাজাত আল্লাহ কবুল করবেন। এখনো যারা বাইরে আছেন, নির্লজ্জার মতো দাঁড়ায় আছেন, খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি মনে হয় এরা। বসতে লজ্জা পায় মাটিতে। সমস্ত অহংকারকে মাটির সাথে মিশায় দেন, ভিতরে আসেন। যারা প্যান্ডেলের বাইরে, ভিতরে আসেন। মুনাজাত একসাথে সবার সাথে শামিল হন। স্বেচ্ছাসেবকদেরও বলছি, ভিতরে চলে আসেন। সম্মানিত সুধী, তাহলে কথা শুনতেছেন? অভাবের অভাব পূরণ করা, অসুস্থকে স্বাস্থ্য সেবা দেওয়া। এখন প্রচন্ড শীত, ছিন্নমূল মানুষগুলোর কাপড় নাই, আছে? যুবক ভাইদের বলে যাই, তোমরা 50 জন যুবক 500 টাকা করে চাঁদা তুলে অন্তত 50টা কম্বল টাঙ্গাইল শহরে যে গরিব মিসকিনকে যদি বিলায় দাও, প্রচন্ড শীতে মানুষের দেহ বরফ হয়ে যাচ্ছে, তুমি যদি একটা কম্বল একটা গরিবের শরীরের উপর দিয়া তারে উষ্ণতার ব্যবস্থা করে দাও, তোমার জিন্দেগির সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এতটুক দানের কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত যাওয়া সহজ করে দিবে। এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। অভাবের অভাব পূরণ করবেন, অসুস্থকে চিকিৎসা দিবেন। যে মেয়েটি যৌতুকের কষাঘাতে বিয়ে হচ্ছে না, আপনারা 10 জন মিলে তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। পারবেন না? এই সব অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আমলের অন্তর্ভুক্ত হবে, ঠিক কি না? শুধু কি তাই? সুবহানাল্লাহি বিহামদি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, এক সাহাবীকে বলেছেন, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এতেও যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তোমার হাতের এক লোকমা খাদ্য স্ত্রীর মুখে তুলে দেবার কারণে আল্লাহ তোমার সৎকার সওয়াব আমলনামায় লিখে দিবে। খাওয়াবেন আপনার বউকে, আদর করবেন নিজের বউকে, কিন্তু ওই যে সওয়াবের আশা করলেন, আল্লাহ আমলনামায় দান করার সওয়াব লিখে দিবেন। করছেন নি জীবনে? বউরে খাওয়াইছেন না শুধু দিছেন? কথা বলে না। হ্যাঁ, গ্রাম দেশে পুরুষদের একটা বদ অভ্যাস, বউ পিটায়। হ্যাঁ, ইচ্ছা মতো। ওই ডালে লবণ কম হয়েছে, মাছ ভাজা হয় নাই, জম্মের পিঠা পিটায়। হারাম। বড় ধরনের শরীয়ত বিরোধী কাজ যদি স্ত্রী না করে, স্ত্রীর গায়ে হাত তোলা শরীয়তের দৃষ্টিতে হারাম, হারাম, হারাম। তা আপনি যখন আপনার বউকে খাওয়াই দিবেন, আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে কিনা? কথা বলেন। তার প্রতি আপনার ভালোবাসা বাড়বে কিনা? বাড়বে না? তখন আপনার দৃষ্টি কি পরনারীর দিকে যাবে? আর আপনার স্ত্রীর দৃষ্টি কি পরপুরুষের দিকে যাবে?
এই যে এটাই হচ্ছে হিকমা। স্ত্রীকে ভালোবাসলেন, জানা সেও জানা থেকে বাঁচে, আপনিও জানা থেকে বাঁচেন, আল্লাহর আযাব থেকে বাঁচেন। এই জন্য স্ত্রীকে মহব্বতে আপনি যদি লোকমা তুলে দেন তার মুখে, আপনাকে সৎকার সওয়াব দিয়ে দেওয়া হবে। পারবেন না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর পরকালকে বিশ্বাস তারা করে। এটাই হচ্ছে ঈমান। এটাই কি? এই ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আর যাকাত দেন, দান খয়রাত করেন, আপনাদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ।